হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম, যে লাইফে যে আমি ফার্স্ট যখন রান্না করি তখন কিভাবে চিকেন রান্না করেছিলাম, সেই রেসিপিটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো জীবনে প্রথম রান্না করছি, তখন অনেক ভুল ত্রুটি হয়েছিল। কোনো দিন রান্না করিনি, প্রথম রান্না শিখছি মার কাছ থেকে। ভুল ত্রুটি তো হবে, সবারই হয়, আমারও হয়েছিল। তো তখন কি ভুলগুলো হয়েছিল সেটাও আপনাদেরকে বলবো। তো তখন আমার মায়ের কাছ থেকে রান্না শিখছি। মা তো অনেক রকম প্রসেসে মাংস রান্না করতে পারতো, তো খুব সহজ পদ্ধতিটা আমাকে বলে দিয়েছিল রান্না করার জন্য, সেই প্রসেসেই আমি করেছিলাম। তো রান্না করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছিল, সেগুলো এখন শুধরে নিয়ে ভালোভাবে রান্না করতে পারি এখন মোটামুটি। সবাই খেয়ে তো তাই বলে। তো তখন যেভাবে আমি মাংসটা রান্না করেছিলাম সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আলুগুলোকে কেটে ভেজে নিলাম, দেখতেই পেলেন। তারপর এখন মাংসটাকে রান্না করব। তো এখন আমরা কি করি, মাংস ম্যারিনেট করে রেখে তেলের উপর গরম মশলা ফোড়ন দিয়ে সেই 10-15 মিনিট ম্যারিনেট করে রাখা মাংসটা তেলের মধ্যে দিয়ে তারপর কষাই। কিন্তু আমি তখন কি করেছিলাম, শুধু জিরে ফোড়ন দিয়ে আর মাংসের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে মাংসটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর গরম মশলাগুলো পরে দিয়েছিলাম মাংসের উপরে। গরম মশলা, তারপর লবণ, হলুদ, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়েছিলাম। কিন্তু তখন যে ভুলটা করেছিলাম, একটা ভুল তো করেইছিলাম। তখন যে ভুলটা করেছিলাম সেটা হলো যে তখন মাংস কষাতে কষাতে না প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, যার জন্য মাংসটা খুব গলে গিয়েছিলো। টেস্ট খারাপ হয়নি, টেস্ট ভালোই হয়েছিল, কিন্তু মাংসটা গলে গিয়েছিলো আর কি, নরম হয়ে গেছিলো খুব। যাই হোক, তখন তো জানতাম না যে মাংস থেকে জল বের হয়, সেই জলেই মাংস কষানো হয়ে যায়, যেটা এখন জানতে পারছি, এখন করতে পারি, এখন সব কিছু জানি। যাই হোক, তো তখন প্রথম রান্না করছি, ভুল ত্রুটি তো হবেই। তো যে ভুলগুলো এখন আর হয় না। তো এই যে আমি রান্না করে নিলাম, আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম, এবং কালারটাও দেখেন ভালো হয়েছে। খেতে কিন্তু ভালোই লাগে, করতে পারেন একবার।